হওয়ার কথা ছিল। আপনারা সবাই জানেন যে বাস মাপের সম্পর্কে গতকালকে আমরা অনেক আলোচনা করেছি। গত রাত্রে আলোচনার প্রেক্ষাপট হচ্ছে ছবি ভিডিও, টিভি ভিডিও প্রজেক্টরকে জায়েজ করার জন্য এনায়েতুল্লাহ আব্বাসী বাহিনীরা তারা একটা ষড়যন্ত্র করেছিল গতকালকে। এই মাহফিলে ষড়যন্ত্র করে তাদের এনায়েতুল্লাহ আব্বাসীর যে প্রধান ময়মনসিংহের যে বাহাদুর বলবো, এই বাহাদুর কালকে আমার আগে আলোচনা করে ভিডিওর পক্ষে কথা বলেছে। যেই মাত্র আমি উঠে আলোচনা শুরু করি সে পালাই গেছে। এরপরে গ্রামের লোকজনকে সাথে করে নিয়ে এসে মাহফিলের শেষে, মাহফিল তো ভিডিও ছবি ভিডিওর উপর আলোচনা করা হয়েছে, প্রয়োজন হলে দেখে নেবেন, এটা নেটে আছে, আলোচনা শুনবেন। এটা হারাম উপলক্ষে যথেষ্ট দলিল দেওয়া হয়েছে, তারপরে আরো দলিল চাইলে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে যে সবশেষে তারা স্বীকার করলো যে হ্যাঁ হুজুর আসলে হক্কানি আলেম, সন্দেহ নাই, কিন্তু আমরা যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী এলাকায় 3 বার এসেছে এবং শহীদের পক্ষে বলেছে, হুজুর তার বিরুদ্ধে যথেষ্ট দলিল দিয়েছে। কাজেই ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর যদি রাজি থাকেন তাহলে আমরা এনায়েতুল্লাহ আব্বাসী এবং ওনার মধ্যে বাহাসের আয়োজন করব। তার ভক্তরা এটাই বলেছে, তাই বলেনি? আওয়াজ ধরা হবে, নেটে যাচ্ছে। তার ভক্তরা এটা বলেছে, হ্যাঁ, ভক্তরা এটাই বললো যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা বাহাসে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ডাকবো, উনি আসবেন, আপনি আর উনি বাহাস করবেন। আর এই বাহাসে আপনি প্রমাণ করেন সেই ভিডিও নাজায়েজ হারাম, আর উনি প্রমাণ করেন সেই ভিডিও হালাল এবং জায়েজ। এটার ভিতরে আপনি কবে ডেট দিবেন? আমাকে ডেট চাইব, এটা জানেন তো সবাই। তো আমি বললাম যে ডেটটা আপনার এনায়েতুল্লাহ আব্বাসী থেকে নেন, কারণ উনি ব্যস্ত মানুষ, আমি তো ব্যস্ত, উনিও ব্যস্ত। ওনার থেকে ডেটটা নেন, উনি যেদিন ডেট দেয় আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দয়া করে ওদিন আসবো। এটা বলেছিলাম না কেন? তো তারা বললো যে হুজুর আপনি যেদিন ডেট দিবেন সেদিনই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আসবে, আমরা সেদিনই ওয়াজ করবো, তাই না? ঠিক আছে, তাই বললাম ঠিক আছে। তাহলে আমি আগামীকালকে, আজকে যেহেতু আমি এখানে এসেছি বাহাসের জন্য, আগামীকাল জোহর পর্যন্ত রইলাম, জোহরের পরে বাহাস হবে ইনশাআল্লাহ, তাই বলছি না? তো সেই মোতাবেক তারা কিন্তু অলরেডি রাজি হয়ে গেল এবং তারা মাইক করলো, যে বললো যে আমরা মাইকিং করবো কাল সকাল থেকে। বলছে না মাইকিং করবো। আরেকজন নেতা প্রশাসনের দায়িত্ব নিল যে পুরা প্রশাসনকে আমি নিয়ে আসবো, প্রশাসন থাকবে, মাইক থাকবে, মাইকিং হবে, ছবি ভিডিওর পক্ষে বিপক্ষে বাহাস হবে। বাহাসের মধ্যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী দুইজন বাহাস করবেন। এনায়েতুল্লাহ আব্বাসী সে ছবি ভিডিওকে হালাল প্রমাণ করবে, জায়েজ প্রমাণ করবে, আর ডক্টর আশরাফ সিদ্দিকী তিনি ছবি ভিডিওকে হারাম এবং নাজায়েজ প্রমাণ করবেন। এটা হয়েছে তো কথা। আমি রাজি হয়ে গেলাম, সে উপলক্ষে আমরা রেডি থাকলাম। আমি রয়ে গেলাম ময়মনসিংহ থেকে, আপনারা তো জানেন। তারা সকাল হতে হতেই তাদের কি ঘটেছে, সমস্ত প্যান্ডেল খুলে তারপরে সভাপতি, যে বাহাসের সভাপতি, সে তার কাছে গিয়ে ক্ষমা চাইছে যে না আমরা বাহাস করবো না, হুজুর যেন না আসে, হুজুরের কাছে আমরা ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাহাসের মাঠ পর্যন্ত গেল না, সকাল না হতে সব বিপদ। আমি গতকালকে বলেছিলাম হাতের তালুতে পশম গজানো যেন অসম্ভব, তার চাইতেও বড় অসম্ভব ছবি ভিডিওকে হালাল প্রমাণ করা। মনে আছে আপনাদের? এবং বলেছি যদি আপনারা ছবি ভিডিও হালাল প্রমাণ করতে পারেন আমরা সবাই আপনাদের বায়াত হব এবং আমরা 100টা ছবি ভিডিওর চ্যানেল ছেড়ে দেব হকের দাওয়াত নামে। কথা বলছেন না কেন? আর যদি আপনারা প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা সবাই মিলে বায়াত হবেন, আমাদের কাছে বায়াত হবেন এবং ছবি ভিডিওকে সারা জীবনের জন্য হারাম ফতোয়া দিবেন। তারা কি এটাতে রাজি ছিল? কথা বলছে না কেন? তারা একবারে সবার সামনে, হাজার হাজার মানুষের সামনে তারা এই কথা বলেছে যে যেই গ্রুপ ডক্টর আশরাফ সিদ্দিকী হোক আর এনায়েতুল্লাহ আব্বাসী হোক, যিনি সঠিক প্রমাণিত হবেন আমরা সবাই তার পক্ষে হব। এটা বলছে না? মাশাআল্লাহ। এর পরবর্তীতে আরেকটা কথা তাদের ছিল,
সেটা হলো যে আসবে না, উপস্থিত থাকবে না, তারা পরাজিত বলে গণ্য হবে। কি ঠিক আছে তো কথাটা? তাহলে এখন বলেন পরাজিত কে? এনায়েতুল আব্বাসী বাহিনী ছবিবিদুর পক্ষে যারা সারা জীবন চাপাবাজি করে, এই চাপাবাজরা পরাজিত এবং তারা পলায়নকৃত, তারা বাঁচতে পলাইছে। আমরা এসেছি, তারা কেউ আসেনি। আমরা তাদের সামনে অনেকগুলি কথা বলেছি, কেউ আসেনি। তারা সব পলাতক এবং মাহফিলের প্যান্ডেল তারা ভাঙছে, যদিও তবু এলাকাবাসী আমাদেরকে জায়গা করে দিয়েছে। আমাদের চেয়ার দেওয়া হয়েছে, আমরা চেয়ারে বসেছি এবং এলাকাবাসীর কাছ থেকে সাংবাদিকেরা তারা লাইভ নিয়েছে এবং নেটে দিয়েছে। এখন আপনাদের মনে করেন যে আমি ছবিবিদ হারাম হালালের পক্ষে যে বেঈমান, সে বেঈমানের সাথে থাকতে চাই, থাকতে পারে। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধী নই। এনায়েতুল আব্বাসীর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের শত্রুতা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্যই কারোর সাথে ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা। এনায়েতুল আব্বাসী বা আমি যে কেউ হয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পক্ষে থাকবো, আপনারা আমাকে মানতে পারবেন, মানা আপনাদের জন্য ফরজ। আর যদি আমরা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপর না থাকি, আমাকেও নয় এনায়েত আব্বাসী করে কাউকে মানা যাবে না। কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হারাম। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, তোমরা তাদের অনুসরণ করো না যারা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হালাল হারাম তমিজ এর মধ্য দিয়ে জিকির করে না, অর্থাৎ অন্তরে যাদের জিকির নাই, হারাম হালাল তমিজ করে না, হারামকে হালাল হালালকে হারাম উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু তারা বেঈমান হয়ে যায়। আল্লাহ বলেন, হারামকে হারাম মনে করেও যদি করে সে কবিরা গুনাহগার, ফাসেক। আর ফাসেককে অনুসরণ করা, তার ভক্ত হওয়া, তার বায়াত হওয়া, তার পিছে নামাজ পড়া এবং তার কিতাবপত্র পড়া হারাম, আল্লাহর নিষেধ। ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরে হালাল হারাম তমিজের জিকির নাই, হারাম করলে মন চাইলে করলো, তাদেরকে অনুসরণ করা যাবে না। কারণ তারা শয়তানদের আক্রান্ত, ওয়াত্তাবা হাওয়াহু, তারা শয়তানদের আক্রান্ত, নফসের গোলাম। সুতরাং যারা শয়তানদের আক্রান্ত নফসের গোলাম হয়, তাদের অনুসরণ করে তারা তোমাদেরকে আল্লাহ এবং রসুলের গোলাম বানাবে না, তোমাদেরকে নফসের গোলাম, শয়তানের গোলাম বানাবে। নিজেরাও জাহান্নামে যাবে, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার একটা কথা, আমি গতকালকে এই কথাগুলো বলেছিলাম তো, এরপরেও আমি আরেকটা কথা বলেছিলাম, সারা পৃথিবীর সব মানুষ যদি মদ খায় বা মদকে হালাল বলে, সব মানুষ, একজনও নাই মনের পক্ষে, সবাই মদের পক্ষে, মদ খাওয়ার পক্ষে, হারামের পক্ষে কেউ নেই। সারা দুনিয়ার সব মানুষ যদি মদ খায় এবং হালাল বলে, বলুন তো কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে মদ হালাল হবে? মদ যে বুখারীর হাদিস দিয়ে হারাম করা হয়েছে, মদকে বলা হয়নি মদের জাহান্নামী, তা বলা হয়নি। হুজুর বলেছেন মদ খেও না, বলুন বলুন, মদ খেও না, এতে মদ হারাম হয়ে গেল। আর আল্লাহর হাবিব সহিহ বুখারী 2225 অর্থাৎ 2225 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2110 নম্বর হাদিস অর্থাৎ 2110 নম্বর হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল কিতাব সহ তার 353টা হাদিসের কিতাব। হুজুর বললেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ইচ্ছে করে ধর্মের নামে স্বতঃস্ফূর্ত হিসাবে কারো দ্বারা জুলুম করে নয়। এই যে আমরা ওয়াজ করেছি, আমার ভিডিও কেউ নিয়ে ছেড়ে দেয়, ও জালেম এবং সুর, ওটার জবাব সে দিবে, গুনাহ ও সারা জীবন বহন করবে, আমাদের কোনো চার পয়সার গুনাহ হবে না। কেউ যদি জুলুম করে লুকে নেয় অথবা সরকারিভাবে চাপিয়ে দেয়, বিভিন্ন কারণে মাজলুম যদি হয় অথবা মাজুর হয়, তাদের মাসলাটা আলাদা হবে। যেমন একটা মানুষ হারাম খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু একটা মানুষ শুকরের গোশত বা মরা গোশত খাওয়া হয়, কিন্তু একটা মানুষ 3 দিন না খেয়ে আছে, জীবন ধারণ করার জন্য পেট ভরে নয়, যেইটুকু খাইলে তার জীবন রক্ষা পাবে, সেই 1 টুকরা 2 টুকরা খাইলে এটা হারামও থাকবে না, হালালও থাকবে না, মুবাহ হবে। আবার হালালও বলা যাবে না, হালাল বলা যাবে না, কি বলতে হবে? মুবাহ। হালাল এবং হারামের মাঝখানের কন্ডিশন।
শুধুমাত্র জীবন ধারণ করা যেহেতু ফরজ, জীবন ধারণের জন্য ঠিক ওই পরিমাণ সে খাইতে পারবে, খাওয়াটা মুবাহ হবে, জীবন ফাইলে তার জীবন ধারণ হবে, এটা হলো মুবাহ। ঠিক ওইভাবে কোনো কারণে যদি কেউ মাজুর হয় শরীর, সে নির্দিষ্ট একটা টাইমে করে ফেললো, তারপর ছেড়ে দিল, এটা আমরা বলবো সে মাজুর হয়েছে। এছাড়া শহরের গোস্ত হারাম, আপনি এখন মনে করতেছেন ওই দিন তো এক টুকরা খাইছিলাম, ওই দিন আমি না খেয়ে মরবার ধরছিলাম, খেয়েছিলাম, তো কাজে সারা জীবনের জন্য হালাল হয়ে গেছে, তাহলে ইমান থাকবে তো? সে যেমন কাফের হবে। ছবি ভিডিও মাজুরি হালতে করে যদি কয় সারা জীবনের জন্য করে নিলাম, ওইও কাফের হবে। হারামকে হারাম জেনেই করতে হবে, হালাল বলা যাবে না। মানুষের ভুল হবে, সাধারণের ভুল হচ্ছে, যুবকের ভুল হচ্ছে, তরুণের ভুল হচ্ছে, রাজনীতিবিদদের ভুল হচ্ছে। আমরা বলবো না যে তারা গুণামুক্ত, আমরাও গুণামুক্ত নই, ভুল সবারই আছে। এখন ভুল হলে দুটি কন্ডিশন। এক কন্ডিশন হলো নবীগণ ভুল করেন না, তাও তওবা করেন। আর শয়তান ইবলিস ভুল করে, গুনাহ করে, তওবা করে না, কাউকে করতে দেয় না। এখন আপনি কোন দিকে যাবেন, নবীদের পক্ষে না শয়তানের পক্ষে? তাহলে ভুল হতে পারে, আমাদের সবারই ভুল আছে। দুনিয়াবাসীর ভুল হয় বলেই আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, নবী রাসূল আলাইহিস সালাম পাঠাইছেন মানুষকে সংশোধন করার জন্য। ঠিক না? ঠিক বাবা? ভুল যদি কারো নাই হতো তাহলে পয়গম্বরের দরকার ছিল না। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, খাতামুন নবী, তিনি শেষ নবী, আখেরি নবী। তিনি আল্লাহর দিদারে যাওয়ার পরে হায়াতুন নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে উলিল আমরের ঘোষণা দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা 59 নম্বর আয়াত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হবেন, তখন উলিল আমর যারা হক্কানি ওলিয়া যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মানবে, ভালোবাসার মতো ভালোবাসবে, মানতে গিয়ে যদি ভুল হয় তওবা করবে, তওবা করতে রাজি, এই ধরনের হক্কানি উলিল আমর যারা, তারা যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, ওই মানুষগুলিকে মানলে আল্লাহ রসুল মানার মধ্য দিয়ে আল্লাহ মানা হয়ে যাবে। সেই অলিদের কাছে গিয়ে কেউ তওবা করে, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অলির দরজা খোলা রেখেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত দরজা খোলা রাখা হয়েছে, তারা হক্কানি ওলিয়া। কিন্তু ওলিয়া দাবি করে যদি হারামকে হালাল বলে, সে অলিও থাকবে না, নবীর বেটাও থাকবে না, আব্বাসিও থাকবে না, সে বেঈমান হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি নবীর কথাকে অ্যাভয়েড করে মুমিন থাকা যেত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুমিন হয়ে পড়তো, সে কাফের হয়ে পড়েছে। আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন, লাইসা মিন আহলিক, হে নূহ আলাইহিস সালাম, সে আপনার আহল নয়। যে আমার রসুলকে মানে না, তাকে আমি রসুলের আহল বলি না, সে কাফের, জাহান্নামী, তার জন্য সুপারিশ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না জন্য? তাহলে আজকের যুগে যদি কোনো আব্বাসী, যদি কোনো হুজুর, যদি কোনো খাজুর, যদি কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সিদ্দিকি দাবিদার, আব্বাসী দাবিদার, ইয়া দাবিদার, আওলাদে রসুল দাবিদার, যে কেউ হোক, যদি সে আমার নবীর ফায়সালার বাইরে চলে যায়, তাহলে সে ব্যক্তি নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতোই কাফের হবে। নাকি সে নবীর চেয়ে বড়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামী আমল কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি ভিডিও ধর্মের নামে স্বতঃস্ফূর্ত হয়ে করবে, তারা জাহান্নামী। এই কথা আপনার আমার রসুল বলেছেন, যাকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা নিসার 80 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যে নবীকে মানলে আল্লাহ মানা হয়, যে নবীর দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী হয়। কারণ নবীজি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, নবীকে মানলে ওহী মানা হয়, ওহী মানলে আল্লাহ মানা হয়। নবীর দুশ্মনী করলে, নবীর ফয়সালার বিরুদ্ধাচরণ করলে ওহির ফয়সালার বিরুদ্ধাচরণ করা হয়, এবং ওহির ফয়সালার বিরুদ্ধাচরণ করলে আল্লাহর ফয়সালার বিরুদ্ধাচরণ করা হয়, সঙ্গে সঙ্গে সে কাফের হয়। আমি আপনাদেরকে এই কথাগুলি বোঝাতে পারছি? এই কথাগুলি কিন্তু গত রাতেও আমি বলেছিলাম যে আপনার ভুল হচ্ছে, হতেই পারে, আপনি ভুলটা স্বীকার করতে সমস্যা কি? চাপাবাজি করেন কেন?